হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। তো এই ভিডিওটা একটু আলাদা হতে চলেছে, থাম্বনেল টাইটেল দেখে তো তোমরা বুঝতেই পারছো। তো সব কিছু শুরু থেকে বলার চেষ্টা করছি, সবটা জানি না ভিডিওটা কতটা বড় হবে। তো সময় নিয়ে তোমরা ভিডিওটা দেখার চেষ্টা করো, পুরোটা দেখার চেষ্টা করো, আশা করি তোমাদের উপকার হতে পারে। ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবে, কারণ আমি চাই না তোমাদেরও আমার মতন ভুল হোক। আমি অনেকটাই ভুল করেছি, অনেক ভুল করেছি এই ইউটিউবে আসার আগে, আসার পরও অনেক ভুল করেছি। তো আমি চাই না আমার মতন ভুল তোমরা করো, সেই জন্যই ভিডিওটা করা। প্রথমে আমার ভুল হয়েছে, চ্যানেলটা ইউটিউব চ্যানেল খোলার আগে সব কিছু বুঝে নেওয়ার, জেনে নেওয়ার। কিন্তু আমি কিছু জানতাম না। আর ইউটিউবে সবার ভিডিও দেখতাম, খুব ভালো লাগতো, কিন্তু কখনো ভাবিনি যে আমিও ইউটিউবে কাজ করব। তো হঠাৎ করে একদিন আমার বড় ননাস বলছে যে চলো তোমাকে ইউটিউব চ্যানেল খুলে দিই, তুমি ভিডিও করে ছাড়বে। তো আমি ভয় পেতাম। তো আমি বলেছি যে না না বড়দি, আমি পারবো না, আমি কিছুই বুঝি না, কিছুই জানি না ইউটিউবের ব্যাপারে, কি করে ভিডিও করব। সেই জন্য আমি বলছিলাম যে না না দিদিভাই, লাগবে না, আমি পারবো না। তো তখন আমার বড়দি বলল, আমার ননাস বলল যে ঠিক আছে তুমি করবে না, ঠিক আছে তাহলে তোমার ছেলে দেবার ভিডিও, কিছু কিছু সুন্দর মুহূর্ত দেবার কিছু ভিডিও করে আপলোড করে দিও, তাহলেই হবে। তো ভাবলাম ঠিক আছে, আমি আমার ছেলের ভিডিও ছাড়বো। আমার বর সুন্দর গান করতে পারে, তো সেগুলো আমার বরের গানগুলো ভিডিও করে তারপর আপলোড করব। সেই ভেবেই আমি তারপর বললাম যে আচ্ছা ঠিক আছে বড়দি, তুমি খুলে দাও। তো সেটাই এই আমি তারপর সেটাই করলাম। আমার ছেলের আর আমার বরের ভিডিও ছাড়তাম। আমি ভিডিওর সামনে আসতাম না, ক্যামেরার সামনে আসতাম না, লজ্জা পেতাম, ভয় পেতাম, ভাবতাম যে লোকে কি বলবে, লোকে কি বলবে, সেটা ভেবে ভেবেই আমি 6-7টা মাস একদম পার করে দিয়েছি। এই ভেবেই আমি 6-7 মাস একদম পার করে দিয়েছি। তারপর একদিন ভাবলাম, আর বাড়ির সবাই বলল যে না, আমারই ভিডিও করতে হবে, আমার ক্যামেরার সামনে আসতে হবে, না হলে হবে না। তারপর আমি তারপর থেকে আমি অল্প অল্প করে শর্ট ভিডিও করতাম। সেরকমভাবে তো ভিডিও করতে পারতাম না, কোনো রকম লং ভিডিও চেষ্টা করতাম করার, তারপর শর্ট ভিডিও কোনো রকম করতাম। তো এই করতে করতে আজকে আমার 8,000 সাবস্ক্রাইবার হয়েছে, আর 2-2.5 বছর হয়ে গেল। সাবস্ক্রাইবার আমার অনেকটাই হয়ে গেছে, কিন্তু ওয়াচ টাইম আমার বাড়ছে না, কারণ আমার লং ভিডিও ভিউ নেই, একদমই ভিউ নেই, কেউই দেখছে না, ভাইরাল হচ্ছে না। কীরকম করে আমার ওয়াচ টাইমটা বাড়বে? তো তাও আমি তখন আমি সেরকমটা অতটা বুঝতাম না যে ওয়াচ টাইমটা লাগবেই। আমি ভাবতাম ভিউ হচ্ছে, আর আমি খুশি ছিলাম যে আমার তো সাবস্ক্রাইবার হচ্ছে, খুব খুশি আমি। তো ভীষণ আমি খুশি ছিলাম যে আমার সাবস্ক্রাইবার এত বাড়ছে, আমার শর্ট ভিডিওগুলো খুব ভিউজ হচ্ছে, খুব ভালো লাগতো আমার। 10,000, 11,000, 12,000 এরকম করে আরও অনেক অনেক হতো। খুব খুশি লাগতো আমার যে আমার সাবস্ক্রাইবার বাড়ছে, কিন্তু আমার এতটুকুও জানা ছিল না যে ওয়াচ টাইমটা তো লাগবেই। ভুলেই গেছিলাম সাবস্ক্রাইবার দেখে। তারপর ওয়াচ টাইম, আমার লং ভিডিও তো ভিউ হচ্ছিল না, ওয়াচ টাইমটা হবে কেমন করে? তো আমি এরকম করতে করতে অনেকটা দিন হয়ে গেল, এই যে বললাম 2-2.5 বছর হয়ে গেল এরকম করতে করতে, যে লং ভিডিওতে ভিউজ হচ্ছে না। তা আমি লং ভিডিও করেই যাচ্ছি, দিয়েই যাচ্ছি, টাইম টু টাইম ছেড়ে যাচ্ছি। কিন্তু আর একটা কথা, সবার লাইভে আমি যেতাম, সবার লাইভে গিয়ে কমেন্ট করি না করি সবার কথাগুলো শুনতাম, ভালো লাগতো। মাঝে মধ্যে হয়তো কমেন্টও করতাম। এরকম করতে করতে তাও আমি বুঝতাম না যে আমারও একদিন লাইভ করতে হবে, লাইভ না করলে ওয়াচ টাইম ডাব্লিউটি পাবো না। কারণ আমাদের লং ভিডিওগুলো তো ভিউ হচ্ছে না, তো কেমন করে ওয়াচ টাইমটা হবে? তো লাইভ করতে হবে। তো এটার কথা আমি লাইভ করতে ভয় পেতাম। তো সবার লাইভে গিয়ে একটু বুঝতাম যে লাইভটা করতে হবে, কিন্তু নিজে যখন ভাবতাম যে না লাইভ করতে হবে, তখন ভয় পেতাম। এই করতে করতে এরকম অবস্থা আমার। তারপর এক বোনের লাইভে গিয়েছিলাম আমি। তো সেই বোন আমাকে বলেছে যে দিদি ভাই, এত 2-2.5 বছর হয়ে গেছে, তুমি লাইভ করো, না হলে তো ওয়াচ টাইম বাড়বে না এরকম করলে।
তো কি করব, পরে ওর কথা শুনে আমি আজকে 1-1.5 মাস হলো লাইভ করছি। এই লাইভ করে আমার অল্প স্বল্প করে ওয়াচ টাইমটা বাড়ছে। তো আজকে আমি খুব খুশি যে না, আমার ওয়াচ টাইম বাড়ছে। যাই হোক, আর একটু চেষ্টা করি, যদি তোমাদের ভালোবাসা আশীর্বাদ থাকে তাহলে হয়তো আমার ওয়াচ টাইমটা বেড়ে যাবে, একদিন আমি সাকসেস হতে পারবো। আর এটাই বলার ছিল তোমাদেরকে, প্লিজ আমার মতন ভুল কেউ করো না। কারণ আমি কিছু ইউটিউবের ব্যাপারে কিছুই জানতাম না, এখনও জানি না, আমি অনেক কিছু জানি না, সত্যি কথা। তোমরা হয়তো বুঝতেই পারো আমার ভিডিও দেখে, তো আমি এখনও অনেক কিছু জানি না। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যখন ইউটিউব চ্যানেলে নামবে, তোমরা ভাববে যে না আমরা ইউটিউব চ্যানেল খুলবো, কাজ করব, তো তার আগে সব কিছু জেনে বুঝে তারপর পা দিও, তাহলে তোমাদের ভালো হবে, সুবিধা হবে। তারপর কারণ জেনে বুঝে পা দিলে, জেনে বুঝে একটা কাজে নামলে সব কিছু খুব তাড়াতাড়ি হয়, সহজে হয়ে যায়। আর যদি তুমি যেটা কাজ করবে, যেটা নিয়ে কাজ করবে, সেটার ব্যাপারে তুমি কিছুই জানো না, কিছুই বোঝো না, তখন তো তোমার দেরি হবেই, সাকসেস হতে এগোতে টাইম লাগবে, দেরি হবে। তো তারপর এই চ্যানেলটা খোলো আর চ্যানেলে কাজ করো। আর ইউটিউব প্ল্যাটফর্মকে আমি ধন্যবাদ জানাই যে এতটা এত সুন্দর একটা প্ল্যাটফর্ম, যে সব আমার মতন হাউসওয়াইফরা আজকে ঘরে বসে ঘরের কাজকর্ম, নিজেরা কি কাজকর্ম করে সেগুলো দেখিয়ে এগোতে পারছে, নিজের পায়ে দাঁড়া হতে পারছে, ঘরে বসে ঘরের কাজকর্ম দেখিয়ে ইনকাম করতে পারছে। সত্যি খুশির কথা। আর আমি খুবই খুশি যে এরকম একটা প্ল্যাটফর্মে আমি কাজ করছি। কিন্তু জানি না কবে কি হবে আমার, কিন্তু আশা করি তোমাদের ভালোবাসা আশীর্বাদ থাকলে অবশ্যই পারবো, চেষ্টা তো করছি। তো এটাই তোমাদেরকে বলার যে প্লিজ সব কিছু ভেবে চিনতে, জেনে বুঝে তারপর কাজ করো, চ্যানেলটা খোলো। এটাই বলার ছিল তোমাদেরকে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তোমরা একটু কমেন্টের মাধ্যমে বলে দিও যে আমার কথাগুলো কি ঠিক আছে না ভুল হয়েছে। বোনটার মতন বা দিদি ভাইটার মতন কেউ ভুল করো না। তো নমস্কার, বাই বাই, আজকের মতন বাই বাই।